নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে আরও একটি প্লেয়ারকে নিয়ে ট্রান্সফার রিউমর আপডেট জানানো রয়েছে। হ্যাঁ, মোহনবাগান দলকে নিয়ে অনেক খবর দিয়ে থাকেন তারা, মোহনবাগান ফ্যান, এবং তারা তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে তারা কিন্তু আজকে একটা রিপোর্ট দিয়েছে বা রিপোর্ট জানিয়েছে। মোহনবাগান দল স্কাউট করছে ফর্মার কোস্টারিকার ইন্টারন্যাশনাল দলের প্লেয়ার অস্কার ডুয়ার্টিকে স্কাউটিং করছে মোহনবাগান দল, এমনটাই কিন্তু খবর রয়েছে তাদের তরফ থেকে। তারা এই খবরটা প্রথম কিন্তু ব্রেক করেছে, বা তারাই কিন্তু প্রথমে এই খবরটা জানিয়েছে। তারপর আমি জানাচ্ছি, হয়তো এরপরে অনেকেই তোমাদেরকে জানাবে। তো তাদের রিপোর্ট অনুযায়ী এইটুকু জানা যাচ্ছে, এবং 34 বছর বয়সী এই কোস্টারিকার সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারটি অস্কার ডুয়ার্টি, তিনি কিন্তু এখন খেলছেন না, তার ইনজুরি রয়েছে। একটা সময় ডিমিত্রি পেট্রাটাসের সাথে তিনি ড্রেসিং রুম শেয়ার করেছিলেন। তো ভালো প্লেয়ার, কিন্তু বয়সটা অনেকটাই বেশি। তো আমার মনে হয় যে এত বেশি বয়সী ডিফেন্ডার মোহনবাগান দল না সই করিয়ে যদি 25 থেকে 30 বছরের মধ্যে কোনো ডিফেন্ডারকে নিয়ে আসে, সেটাই তাদের জন্য ভালো হবে। এই প্লেয়ারটিকে কোনো রকম অফার সেন্ড করেনি, প্রাথমিকভাবে কথাবার্তাও বলা শুরু করেনি মোহনবাগান দল, শুধুমাত্র স্কাউটিং করে রেখেছে। তো দেখা যাক, তার ইনজুরির নিয়েই কিন্তু তাকে নিয়ে শেষ সিদ্ধান্ত নেওয়া হবে। ইনজুরি থেকে যদি তিনি ঠিকঠাকভাবে ফিরতে পারেন, তাহলে হতেই পারে তাকে সই করাতে পারে মোহনবাগান দল। আনলিমিটেড বিদেশি প্লেয়ার খেলাতে পারবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে। তো সেই কথাটা মাথায় রেখে হয়তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-র জন্য মোহনবাগান দল এমন সিদ্ধান্ত নিতে পারে, মানে এই প্লেয়ারটিকে সই করাতেই পারে। কিন্তু যদি সই করায়, আমার মনে হয় না যে আইএসএলের জন্য সই করাবে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-র জন্য সই করাতে পারে। কারণ 34 বছর বয়স হলেও হয়তো তার মধ্যে এমন কিছু পোটেনশিয়াল রয়েছে যার জন্যই মোহনবাগান দল স্কাউটিং করছে, নাহলে কেন করবে। আর হেক্টর ইউস্টের বয়স দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে সেই পেসটা নেই। তো এই রকম ধরনের বয়সী ডিফেন্ডার যদি আনে, তাহলে হয়তো মোহনবাগান দলের ডিফেন্স লাইন আপটা খুব বেশি শক্তিশালী হবে না। তাহলে এর থেকে তো হেক্টর ইউস্টেই বেটার। তো দেখা যাক শেষ অবধি কী হয়। শুধুমাত্র স্কাউটিং করেই রেখেছে মোহনবাগান দল, এটুকুই খবর রয়েছে। পরবর্তী সময়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই সেটা জানাবো, বাট প্রথম যারা খবরটা করেছে তারপরে তোমাদেরকে জানালাম, মানে এই ভিডিওর মাধ্যমে। এবার দেখা যাক তাদের কাছ থেকে কী আপডেট আসে, বা অন্যান্য সোর্স থেকে কী আপডেট আসে এই প্লেয়ারটিকে নিয়ে, বা এই ট্রান্সফার রিমোটটি নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই প্লেয়ারটি আসলে ভালো হবে নাকি না আসলে ভালো হবে, সেটা নিয়ে অবশ্যই তোমাদের মতামতটা কিন্তু শেয়ার করো।